বাবু, আজ মে দিবস ঘিরে কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। নানা আয়োজনে মহান মে দিবস পালিত হচ্ছে বগুড়ায়। সকালবেলা র্যালি বের করেছে জেলা প্রশাসন এবং জেলা শ্রম অধিদপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে। এরপরে জেলা পরিষদে আলোচনা সভা হয়েছে, জেলা শ্রমিক দল আলোচনা সভা সমাবেশ করেছে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শহরের সাতমাথা মুখ্যমন্ত্রী সমাবেশ হয়েছে। এখন বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সমাবেশ হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, যেখানে বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। কিছুক্ষণ মধ্যে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম বক্তব্য রাখবেন। মাহমুদ শরীফ মিঠু, হাফিজুর রহমান, লিটন শেখ বাগারা বক্তব্য রেখেছেন। বগুড়া শহর সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয়েছে এবং শতাধিকেরও বেশি আজকের এই সমাবেশ মে দিবসের র্যালি আলোচনা সভা করেছে। আপনাকে আগে জানিয়েছি শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ শ্রমিক দল, মোটর শ্রমিক ইউনিয়ন, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, পুলিশ শ্রমিক ইউনিয়ন, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, নানান ধরনের সংগঠন তারা কিন্তু কর্মসূচি পালন করছে। দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ, বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, যত সংগঠন রয়েছে বগুড়ায় সেই সংগঠনগুলো তারা কর্মসূচি পালন করছে এবং তারা যে শিকাগো শহরে যে ঘটনা ঘটেছিল মহান মে দিবসের কেন্দ্র করে সেই 8 ঘন্টার শ্রমের দাবি জানিয়েছেন এবং শ্রমিকদের যে ন্যায্য মূল্য সেই মজুরি বৃদ্ধিরও কথা তারা বলেছেন, যে তারা যে কাজ করছেন সেই কাজের মধ্য দিয়ে তাদের 8 ঘন্টা শ্রম নিশ্চিত করা সহ তাদের ন্যায্য মজুরি বৃদ্ধি, ন্যায্য মূল্য বৃদ্ধি তার কথা তারা বলেছেন। সব মিলে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম এখন এখানে সমাবেশে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন শ্রেণীর পেশার শ্রমিকরা তারা এখানে এসেছেন এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবসের প্রয়াত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা এবং সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়েছে শ্রমিকদের প্রতি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নারায়ণগঞ্জের সহকর্মী শরীফের কাছে। বর্তমানে আমি আছি পল্টন মোড়ে। আসলে এখানে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং এই শ্রমিক দিবসে জামায়াত ইসলামের যে সেটার উদ্যোগে কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে কিন্তু আজকের এই শ্রমিক সমাবেশ এবং এখানে কিন্তু সকাল থেকেই আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন ঢাকা উত্তর এবং দক্ষিণের বিভিন্ন থানা থেকেও বিভিন্ন রকম লোকজন এখানে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং শ্রমিক নেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছেন তাদের দাবি দেওয়ার কথা। তারা বারবার একই কথা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিগত সময়গুলোতে বারবার মূলা ঝুলানো হয়েছে এই শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলে, কিন্তু আসলে কোনো সময়ে কিন্তু শ্রমিকদের ন্যায্যতা কিন্তু প্রতিষ্ঠা করা হয়নি এবং শ্রমিকদেরকে আসলে ব্যবহার করেই প্রতিনিয়ত যে অর্থনীতির চাকা ঘুরছে এই দেশে সেখানে কিন্তু শ্রমিকরা সব সময় অধিকার বঞ্চিত। তো শ্রমিকের অধিকার নিশ্চিতে সবসময় সচেতন এবং সকলকে একগ্রতার সাথে এগিয়ে আসার জন্যই কিন্তু আজকের এই সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং এখানে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও যারা মানে এই আলোচক এই সমাবেশের তারা কিন্তু জানান দিচ্ছেন যে আসলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।